দেখাই, দেখো পুরো এই মাথা আর ও মাথা। ওপরে দেখতে পাচ্ছ কার্পেট, যেগুলো ট্রেনে বিছানো থাকে, সেই কার্পেট কিন্তু কিনে এনে মটকাটা কিন্তু শেষ। কার্পেটটা এ মাথাটা নিচে দেবো বাবা, এখন একটা লাগবে বুঝলি রাকেশ। এখন হাই গাইস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো চলে আসলাম এই চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। আর গাইস সকাল সকাল একটা ছাতা হাতে আর ফোনটা হাতে নিয়ে শুরু করে দিয়েছি আজকের ব্লগ ভিডিও। আর গাইস ছাতাটা নিয়েছি এই কারণে, যেহেতু এখন বর্ষাকাল, দেখতেই পাচ্ছ টিপ টিপ বৃষ্টি হচ্ছে। আর আজকের ভিডিও কোন টপিকে থাকবে সেটা তোমরা ইন্ট্রো আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। দেখতে পাচ্ছ আমাদের যে ঘরটা হচ্ছিল লম্বা ঘর, সেই ঘরটা কিন্তু পুরোপুরি অ্যালবেস্টার কিন্তু উঠে গেছে। তো অ্যালবেস্টারটা উঠে গেছে, এখন কিন্তু অনেকটাই কাজ বাকি। তো মূলত মেন কথা চালের পুরোপুরি কাজ হয়ে গেছে, না সরি পুরোপুরি কাজ হয়নি। যে কাজটা হয়নি সেই কাজটা তোমাদেরকে দেখাই, যে লাস্ট ফিনিশিংয়ে কিন্তু কাজ হয়নি। সরি, এখনো পর্যন্ত ছাতাটা খেলিয়ে রেখেছি। তো সামনে তোমাদেরকে দেখাই, এই যে এই দেখো, দেখলে বুঝতে পারবে পুরো এই মাথা আর ও মাথা পুরোপুরি কিন্তু ঘরটায় অ্যালবেস্টার উঠে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ যে কাজটা হয়নি সেটা হলো এই যে মটকা দেখতে পাচ্ছ, মটকা যে অ্যালবেস্টারগুলো উঠেছে, ঠিক আছে, ছোটো অ্যালবেস্টারগুলো, এগুলো কিন্তু নাট মারা হয়নি। তো সেই নাটটা আমি আর আমার ভাই কিন্তু আজ ডিল করে, ঠিক আছে, মিস্ত্রির কাছ থেকে এই ডিলটা রেখে দিয়েছি। ঘুরছে না? ডিল করে এটা কমপ্লিট করব, চেষ্টা করবো একটু মিস্ত্রিগিরি করা যাক, ঠিক আছে। চলছে না কি এর জন্য। তো যখনই আমি কোনো কাজে হাত দিই সেই কাজটাই সমস্যা হয়। তো এই জন্য দেখো এখানে আমি কারেন্টটা দিয়েছি কিন্তু আসছে না, ঠিক আছে, ড্রিল মেশিন ঘুরছে না, ওই জন্যই। এই তো ঠিকই আছে, বাড়ির থেকে এক্ষুনি গিয়ে ঠিক করলাম, ঠিক আছে। ভিডিওটা এন্ড করে দেখি মনে দে আবার প্লাগ গোছ। আর মিস্ত্রি মহাশয় যে তারগুলো ছিল সেগুলো কিন্তু নিয়ে চলে গেছে, ওই জন্য বাড়িতে যে তারগুলো ছিল, যে কালো তার দেখতে পাচ্ছি হয়তো পড়ে আছে, এই তারগুলো আমরা বাড়িতেই জোগাড় করেছি, করে একটা ফ্ল্যাগ কিনে আমরা নিজেরাই তৈরি করে নিয়েছি। এখন দেখি কতটা আমরা করতে পারি। ওদিকে বৃষ্টি কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ। আর অনেক দিনের আশা ছিল যে এই ঘরটা বাঁধবো, আর কিসের জন্য সেটা তোমাদের সাথে একের পর এক শেয়ার করব। দেখি প্লাগ গোছ, তোর তো উপরে উঠতে হবে, আমি তো এখান থেকে শুধু ডিল করব, ঠিক আছে। তো ডিল, হ্যাঁ, তো তোমাদেরকে আমি ছাতা মাথায় দিয়ে আমাদের এই ঘরের উপরে উঠে দেখাই যে কতটা সুন্দর দেখতে লাগছে, ঠিক আছে। তো চলো, এই যে মই দেখতে পাচ্ছ, একদম আস্তে আস্তে, কিন্তু এক হাতে ছাতা আর এক হাতে ফোন নিয়ে ওঠা যায় কিনা যায় না, ধরার লোক নেই, স্লিপ টানতে পারে। আস্তে দেখতে পাচ্ছ উঠে পড়ছি, স্লিপ টানতে পারে। আর ব্যাস, এইবার তোমাদেরকে সামনে দেখাই, দেখো পুরো এই মাথা আর ও মাথা। ওপরে দেখতে পাচ্ছ কার্পেট, যেগুলো ট্রেনে বিছানো থাকে, সেই কার্পেট কিন্তু কিনে এনে মটকাটা কিন্তু ছেয়েছি। আর এদিকে 2.5 ফুটের অ্যালবেস্টার আছে উপরে, ঠিক আছে। এগুলো সব 5 ফুটের অ্যালবেস্টার, 5 3টে আছে 15, আর 2.5 ফুটে শুধু মটকা এইটুকু বাকি ছিল, তাই 2.5 ফুটের অ্যালবেস্টার কিনতে বাধ্য হয়েছি। তারপরে মটকা ছাওয়ার জন্য কার্পেট। তো দেখো পুরো এ মাথা থেকে ও মাথা পুরোটাই কিন্তু ঘরটা ছাওয়া শেষ। এখন দেখি এই যে এই কাজটা কিন্তু বাকি আছে। বাবা, এখানে অ্যালবেস্টার ফেটে গেছে, দেখো অ্যালবেস্টার কিন্তু অনেক জায়গায় ফেটেছে। মিস্ত্রি মহাশয় বলেছিল পিচ শট এনে দিয়ে দিতে। এই যে এই কাজগুলো বাকি, এখানটা দেখতে পাচ্ছ সারি সারি নাট বসানো আছে, দেখতে পাচ্ছ। আর আমার ফোনটা ডিসপ্লে খারাপ হওয়ার কারণে একা জুমিং হচ্ছে, জুম আউট হচ্ছে, সব একা, ঠিক আছে, কি বলবো। আর দেখতে পাচ্ছ চারিদিকে, এই বাবা ভেঙে গেল নাকি, কি হচ্ছে, এই ভেঙে গেছে, এক্ষুনি ভেঙেছে চাপ পড়ে। এখানে ভালোভাবে ম্যাচিং হয়নি, কয়টা ভাঙবে কী হবে নিজেই জানি না। তো ফোনটাও খারাপ, একা কাজ করছে, ওই জন্য অনেক কষ্ট করে ভিডিওটা শ্যুট করছি। ঘরটা বানিয়েছি, কোনোদিন ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, এই জন্য আজ আমরা নিজেরাই করছি, যেটুকু পারবো তোমাদের সামনে তুলে ধরবো। এখন ভাই উপরে উঠে আসবে। রাকেশ, ওই রাকেশ রে। তো ভাইও কিন্তু উঠে আসছে, ঠিক আছে। তো চলো আগে আমি নিচ থেকে ডিল করে
তারপরে এইটা ছেড়ে নেই, এইটুকুর জন্য আবার মিস্ত্রি আমি ডাকছি না, কেন কি অনেকটাই কিন্তু মিস্ত্রি লেগে গেছে, মজুরি অনেকটাই গিয়েছে। তো চলো এখন আমি নিচে নামি, আর এখান থেকে শুধু ভিউটা দেখো, ফেটে যাচ্ছে না, ম্যাচিং হয়নি সেইভাবে। তো চলো দেখি, এখান থেকে দেখো শুধু ভিউটা দেখো। বাঁশের টেক্সচার করেছি, তার উপরে অ্যালবেস্টার একটু সমস্যা হচ্ছে, তো পুরো মাথা মাথা ঘর, তো এই জন্য টুকিটাকি ফাটবে। চলো নিচেই যাই, নেমে পড়লাম। এরপর ডিল করো, ভাই কিন্তু উপরে উঠে গেছে। এ রাকেশ, এই নে ছাতাটা নিয়ে নে, রেঞ্জ তো বাড়ি, এই নে ছাতাটা নে। হুম, এখন গাইস ডিলটা নিয়ে আমি উঠে পড়বো। বাহ দারুণ। এবার এখান থেকে কটা নাট বেছে নেব, 5 ইঞ্চি 4 ইঞ্চি নাট কটা নিয়ে উঠি। আর এক হাতে ফোন আর এক হাতে ড্রিল মেশিন নিয়ে কীভাবে যাই বাঁশের ওপর উঠবো, বাঁশে ভাড়া করা আছে, দেখি ভ্যানের ওপর উঠে যাই, তারপর দেখা যাবে। অসম, উঠে পড়লাম। আর এখানে ড্রিল মেশিনটা নিয়ে নিয়েছি, এখন কিন্তু এই যাই সিদ্ধর করবো। এখানে এক হাত দিয়ে ফোন আর এক হাত দিয়ে এ করা খুব মুশকিল, ওই এক হাত দিয়ে ডিল আর এক হাত দিয়ে এ করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। এখন এই জায়গাটায় সিদ্ধরটাই ভালো ভাই, এ করে নেব নিয়ে। গাইস এক হাত দিয়ে ডিল আর এক হাত দিয়ে নাট ফোন সব একসঙ্গে হচ্ছিল না, গিয়েছে দে পিস অসার দিবি, কালো অসার, তারপরে ইয়ে দিবি অসার দিবি, তারপর নাট। হ্যাঁ ওটা 5 ইঞ্চি বড় দেবো। দেখছি ঠিক আছে। তো গাইস ডিল করে নিচে নেমে পড়লাম, আর তোমাদের বৌদিও চলে গিয়েছিলো, ওই জন্য ভিডিও করার লোক হয়নি। আর ফোনটা প্রচণ্ড খারাপ, ল্যাগ টানছে, একা একা ক্যামেরা অন হচ্ছে অফ হচ্ছে। তো যাই হোক, এই যে দেখো যে অ্যালবেস্টারের নাটগুলো সেগুলো কিন্তু মেরে নিয়েছি। ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করতে করতে যে ডিলটা করছিলাম ওটা কিন্তু একদম ভুলভাল ডিল হয়ে গেছিলো, ঠিক আছে, কিছু বুঝতে পারিনি, তারপর ঠিকঠাক ডিল করেছিলাম, ওই জায়গাটা ডিল পড়ে না। তো যাই হোক, এখন সামনে যে মিস্ত্রি কার্পেট কেটে রেখে গেছিলো ওগুলো আস্তে আস্তে অ্যালবেস্টারের ওপর তুলে নেব। তো আবারও ওপরে চলে আসলাম। এখন দেখো এই যে সামান্য একটুখানি 10-20 ফুট হবে ওই রকম, তো ওইটা করার পর তাহলে কিন্তু আমাদের এই পুরো চালের কাজটা কমপ্লিট হবে, ঠিক আছে। চলো দেখি। পড়ছে বৃষ্টি, অ্যালবেস্টার ছড়া, এই যে গামলা ছড়া এর তোলা থেকে, হ্যাঁ এ করিস না, এই ছড়া এটা ছড়া। এখন এই কার্পেটটা মাথাটা নিচে দেবো। বাবা এখন একটা লাগবে, বুঝলি রাকেশ, এখন একটা লাগবে। মেরে নেবো, তোর তো তোলায় যেতে হবে। ব্যাস, তো গাইস একের পর এক এটা সাজাতে হবে, একজনকে ধরতে হবে, ভিডিও আর করলে হবে না, যেটা হবে লাস্টে দেখাতে হবে, না হলে তো সমস্যা হয়ে যাচ্ছে। দেখি এটা এই ঠিক আছে না? ব্যাস এই আসবে, বুঝলি, ঠিক আছে না? এখন এটা গামলা পড়ে যাবে কোথায়? ফলাইটা ধার নেই, যাই হোক, যা নাটটা তলাতে দিতে হবে। তো এরকম একের পর এক
নাট লাগাতে হবে, তলা থেকে নাট দিতে হবে, উপরে আমার ডিল করতে হবে আর বোর্ড লাগাতে হবে। এদিকে মাথাগুলো দেখা ভালো ভাই, ঠিক এরকম ভাই, ঠিক আছে, সারি সারি আমাদের লাগিয়ে যেতে হবে। চলে যা রাকেশ, নিচে চলে যা। তো গাইস চলো ভাই নিচেই যাক। সো হাই গাইস, এটা হলো দুদিন পর। আর এর আগের ভিডিওর ক্লিপগুলো তোমরা দেখেছো যে আমরা দুই ভাই দুজন চালের উপরে যে মটকাটা ফাঁকা ছিল সেইটা কাজটা কমপ্লিট করার জন্য ড্রিল নিয়ে উঠে গিয়েছিলাম। তো এখন দেখো দুদিন পর এর মধ্যে কিন্তু রথ হয়ে গেছে, উল্টো রথ। আর তারপরের দিনই এইটা ভিডিওটা করছি। ওদিকে দেখো এটা কিন্তু পুরো সম্পূর্ণটা করে ফেলেছি। আর কিছু কিছু জায়গায় এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু আমি কিন্তু ভেঙে ফেলেছি, কিছু করার নাই। আর আজ সকালে উঠে এদিকে দেখো এই যে সবাই মিলে এই জায়গাটুকু কুপিয়ে রেডি করছিলাম, পুরোটাই সমান হবে, ঠিক আছে। তো চেষ্টা করছিলাম আস্তে আস্তে কুপিয়ে সমান করার। আর এদিকে দেখতে পাচ্ছ হাঁটতে হাঁটতে কিন্তু পুরো সমান হয়ে গেছে। তো চলো এদিকে টুকটাক কী কী কাজ করছি তোমাদের সাথে একের পর এক শেয়ার করব। আর ওদিকে ভিডিও করতে পারেন যেহেতু আমার ফোনের সমস্যাও ছিল এই জন্য। তো চলো ওদিকে আর একটা কাজ করেছি সেটা তোমাদেরকে দেখাই। চলো সামনে দেখো এই যে এখানে দেখো আমি দুটো বেড করে নিয়েছি বাগানের মধ্যে, ঠিক আছে। তো এই বেড করে নেওয়ার কারণও আছে, কেন কি তোমরা জানো আমি এই যে এটার মধ্যে উচ্ছে গাছ দিয়েছিলাম, তার মধ্যে অনেকগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক প্যাকেটে বেরোয়নি, কেন কি আমি সার্ফ সরিয়ে দিয়েছিলাম, পিঁপড়ে হয়েছিল তাই। আর যে কারণে গাছগুলো বেরোতে কচি গাছগুলো মারা গিয়েছিলো। তো যাই হোক সেই সমস্ত তো বাদ দাও। এখন দেখো যে অ্যালবেস্টার মটকাটা আমরা চাইছিলাম তার পরের দিনই কিন্তু আমরা এটা করে ফেলি, ঠিক আছে। আর বৃষ্টির মধ্যে এটা করেছি, ওই সময় ফোনে তো ভিডিও করতে পারবো না যেহেতু ফোনের স্ক্রিনটা পুরোপুরি একদম খারাপ, ঠিক আছে। একটু বৃষ্টি লাগলেই ল্যাগ টানা শুরু হবে, একা একা খেলা করা শুরু করে দেয়। দেখো আমি কিন্তু লাগিয়ে নিয়েছি উচ্ছে গাছগুলো, দেখো অনেকটা বড় বড় হয়ে গেছে, জানি না এখানে হবে কি না। তো এই উচ্ছে গাছগুলো কিন্তু লাগানোর কথা ছিল আমার এই পুকুরের পাড়ের ওপার দিয়ে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কেন কি নতুন বাঁধ দিয়েছি। আর বাঁধটা তলায় পুরো কাদা মাটি, ঠিক আছে, গন্ধ পাক, ওতে গাছ হবে না। যারা যারা এই সমস্ত সবজি চাষ করে তারা বলেছে। আর তাছাড়া আমি ট্রাই করার জন্য 14 পিস মতন লাগিয়েছিলাম, গাছগুলো বাড়েনি, ঠিক আছে। ওই জন্য সিদ্ধান্ত নিলাম যে গাছগুলো মরে যে বাদ বাকিগুলো বেঁচে আছে সেগুলো এরকম বেড করে বাগানটা চাষ করব, ঠিক আছে। এদিকে দেখো বাঁশ, আর ওদিকে ভাইকে জাল নিয়ে আসতে বললাম, জাল নিয়ে চলে এসছে, ঠিক আছে। তো এই জালগুলো আস্তে আস্তে ফিটিং করে নেব। তারপরে কি হবে, এখানে একটা সাইডে যে উচ্ছে গাছগুলো লতানো হয় একদম পুরো খাড়ায় একটা ইয়ে করে দেবো, ঘেরা বেড়া যা হোক, মাচান, তাই তো। চল তাহলে, তুই ঘুমিতে উঠলি তো এক্ষণে, খেয়ে দিয়ে পার ঘুম। তো আমি কিন্তু চ্যান করেছি বেশিক্ষণ হয়নি। আর এটা কি রে জোড়ানো কেন দেখি, জালগুলো ছাড়িয়ে নেই। আর এই জালটা কিনেছে কোনো বড় নেই, ওই জন্য 1 কেজি না 750 জাল, 770 গ্রাম মনে হয়, ঠিক আছে। তো এখানে জাল অনেকটাই জাল বাবা, অনেক জাল আছে। আর এদিকে তোমাদের বৌদিদের যে রান্নাঘরটা তৈরি করে দিয়েছিলাম সেই ঘরের সাইড দিয়ে যাতে শীষ না লাগে এই জন্য পলিথিন কিনে এনেছি, কিন্তু সেগুলো দেওয়া হচ্ছে না, অনেক কাজের চাপ। আর এখন এই যে দড়িগুলো ছাড়িয়ে নেব, তারপরে জালের বটটা কিন্তু পরিয়ে নেব, ঠিক আছে। তো একের পর এক এটা ছাড়িয়ে নেই, ব্যাস। অনেক বড় দড়ি, কোনো সমস্যা নেই। আর মোটা দড়ি আছে, জোড়ানোর কোনো সম্ভাবনা নেই। আস্তে আস্তে করে নেই, দড়িটা ছাড়িয়ে নিলাম। আর এখন এর বটটা পরিয়ে নেব, ঠিক আছে। তো দেখি এর মাথাটা, জালটা হাইট আছে ভালো না, তো হাইট আছে ভালো, কিন্তু একের পর এক পরিয়ে নিতে হবে বাবা। অনেক বড় জাল, অনেক বড় জাল, এর বর পড়াতে গেলে সময় লাগবে। এই যে দেখতে পাচ্ছ একের পর এক এরকম করে পরিয়ে নেব। তো গাইস দেখতে পাচ্ছ একটা জালের ওপরের, ঠিক আছে, মাথার বরটা কিন্তু পরিয়ে নিয়েছি, ঠিক জালগুলো এক জায়গায় কর, তারপর নিচের বর পরিয়ে নেব। তো এই জালটা কিন্তু প্রচণ্ড লম্বা, তো এখন ভাবছি যে এখানে কী করবো রাকেশ, এ তো খুব লম্বা। এখন জালটা কিন্তু এইভাবে টান করে
এই বাঁশের সাথে বেঁধে দেব। তারপরে দেখব জালটা নিচে কতটা ঝুল আছে, ঠিক আছে, সেই পরিমাণ কিন্তু আমরা কাজ করব বা জালটা কেটে নেব, ঠিক আছে। তো চলো, এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে জাল টানানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে জালটা কীভাবে টানিয়েছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।